नमस्कार बंधु तुम्हारा देखो तुम्हारे प्रिय यूट्यूब चैनल जेस गुरु पुरुलिया और जेस गुरु पुरुलिया माने किछु नतुनत्व। तो आमी जेटेट प्रस्तुतिर जोन्नो प्रिभियास ईयारेर कोश्चन आमी अपलोड करेছি। आशा करी तुम्हारे भिडियोटी भालो लेगेছে। तो आज के आमी आबारो तुम्हादेर जोन्नो एकटा नतून भिडियो निये एसेছি এবং आजकेर भिडियोटी হচ্ছে पेपार 2 अर्थात 6 to 8 এর জন্য जेटेटे केमन पेपार एसेছিল 2016 साले এবং এরপরে আমি 2012 সালের কোশ্চেনও তোমাদের সামনে নিয়ে আসবো। তো এতে তোমরা বুঝতে পারবে কী ধরনের কোশ্চেন যেটেট দিচ্ছে এবং তোমরা তোমাদের প্রস্তুতিকে আরও শক্ত করতে পারবে। আর যেসব বন্ধু আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, ঠিক আছে। তো দেখো এখানে আছে 2016 সালের जेटेटर যে পেপার 2 অর্থাৎ 6 to 8 এর যে হিন্দি কোশ্চেনটি কেমন ছিল আমি সেটা আজকে আলোচনা করব তোমাদের সামনে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার তোমরা চেষ্টা করবে। তো দেখো এখানে যে হিন্দি, তো প্রশ্ন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত একটা প্যাসেজের উপর বেস করে দেওয়া ছিল, ঠিক আছে। তো দেখো এখানে যে প্যাসেজটা আমি পড়ার চেষ্টা করব, যে पर्यावरण के प्रति गहरी संवेदनशीलता प्राचीन काल से ही मिलती है। अथर्ववेद में लिखा है, भूमि माता है, हम पृथ्वी के संतान है। एक ही स्थान पर ये भी लिखा है कि वो पवित्र करने वाली भूमि, हम कोई ऐसा काम ना करे जिससे तेरे हृदय का आघात पहुँचे। हृदय के आघात पहुँचाने का यह अर्थ है पृथ्वी की पारिपार्श्विक तत्वों को साथ कुर छेड़छाड़। हमें प्राकृतिक संसाधनों को अप्राकृतिक और असीमित दहन से बचना होगा। आज आवश्यकता इस बात की है कि विश्व के तमाम राष्ट्र जलवायु परिवर्तन के गंभीर खतरे की लेकर आपसी मतभेद खुला देंगे और अपनी अपनी जिम्मेदारी ईमानदारी से निभाए, ताकि समय रहते सर्वनाश से उबरा जा सके। विश्व विनाश से निपटने के लिए सामूहिक एवं व्यक्तिगत प्रयास की ज़रूरत है। इस दिशा में आंदोलन हो रहा है, যেমন ধরো আমরা পরিবেশের বিভিন্ন আন্দোলন পাচ্ছি, ঠিক আছে। अरण्य रोधन के बदले अरण्य संरक्षण की बात हो रही है। समुचय हम आत्मरक्षा के लिए पृथ्वी की रक्षा करनी होगी। भूमि माता है और हम आपकी संतान, इस कथन की चरितार्थ करना होगा, ঠিক আছে। তো এই যে প্যাসেজটা পুরো পরিবেশ কেন্দ্রিক একটা প্যাসেজ। তো প্রথম যে কোশ্চেনটি আমাদের ছিল 2016 সালে, দেখো হাম পৃথিবী কি সন্তান হ্যাঁ, তো হাম সে তাৎপর্য হ্যাঁ, তাহলে এখানে হাম শব্দের অর্থ কী, যে সংসার কি সভি লোক, না হাম সভি নাগরিক, না এক খাস দেশ কি লোক, না হাম ভারতবাসী। তো যেহেতু এখানে পুরো বিশ্ব নিয়ে গল্প বলছে, যে ইস সংসার में जितना भी लोग है उस को हम कहते हैं। तो ऑप्शन फर्स्ट हो ही गया, संसार की सभी लोग को हम कहते हैं। नेक्स्ट देखो पर्यावरण, ठीक है। पर्यावरण का संधि विच्छेद होगा, देखो এখানে যে पर्यावरण का संधि विच्छेद होगा 2 নম্বর। দেখো जेटेटेर 1ও কিন্তু পেপার 1-এ আমি যখন হিন্দি আলোচনা করেছিলাম তখনও কিন্তু এই ধরনের সন্ধি বিচ্ছেদ ছিল, তাহলে সুতরাং সন্ধি বিচ্ছেদটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সন্ধি বিচ্ছেদ হোগা, তো বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ তোমরা পড়েছো, ঠিক হিন্দিতেও সেই রকম সন্ধি বিচ্ছেদ, ঠিক আছে। তো এখানে দেখো पर्यावरण परयुक्त आवरण, परयुक्त आयरन, ঠিক আছে, পরিযুক্ত আবরণ আর পরিযুক্ত আবরণ, ঠিক আছে। 29 আকার রয়েছে এখানে এখানে তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে পরিযুক্ত আবরণ, যার ইয়ে হচ্ছে পর্যাবরণ। দেখো এখানে হচ্ছে রস্বই প্লাস দীর্ঘই, যখন মানে হচ্ছে রস্বই দীর্ঘই, ঠিক আছে, এইগুলো যখন হচ্ছে, ঠিক আছে। তো এদের সাথে যখন দেখো এখানে আছে কি রয়েছে, যে রস্বইর সাথে কি রয়েছে, দেখো রস্বইর সাথে আ রয়েছে, ঠিক আছে। তো এই যে রস্বইর সাথে যখন আ থাকে, রস্বই যুক্ত আ, তখন কিন্তু 29 অ হয়ে যায়। আমরা পরে পড়বো সেটা,
যে ও বা এর মানে ও যুক্ত এ অর্থাৎ ও বা ও এর সাথে যখন অন্য স্বর মিশে যায় তখন সেটা গিয়ে ব হয়ে যায়, তো সেই হিসাবে এটা পর্যাবরণ পরিযুক্ত আবরণ। পরের কোশ্চেন দেখো, তাহলে এর সঠিক অ্যান্সার কি হয়ে গেল? পরিযুক্ত আবরণ। পরের কোশ্চেন দেখো যে সর্বনাশ সে উবরা যা সকে, উবরা, এখানে দেখো উবরা কা মানে যে अर्थ है, উবরা মানে কি? যে সর্বনাশ সে উবরা যা সকে, মানে উবরা মানে আমরা বাঁচতে পারি, সর্বনাশ থেকে আমরা বাঁচতে পারি হাম যদি আমরা পরিবেশকে সংরক্ষণ করে থাকি। তো এখানে দেখো উবরা মানে কি? হটা, লিপটা, বাঁচা, ন তেইরা, ঠিক আছে। তো উবরা মিনস হচ্ছে বাঁচা যা সাকতে হ্যাঁ, ঠিক আছে। তো এর অর্থ হচ্ছে উবরা মানে হচ্ছে বাঁচা। দেখো পরের কোশ্চেন কি ছিল, দেখো এখানে আছে যে ওই প্যাসেজটা থেকে 4টা কোশ্চেন ছিল। তো এখানে দেখো যে गद्यांश में चरितार्थ करना का उल्लेख है, चरितार्थ करना का उल्लेख है, बचना, उबरा, এগুলো সবগুলোই ছিল। इसका কি হচ্ছে, तो इसका आशय है कि देखो এখানে যে চরিতার্থ करना इसका आशय है, তো এখানে দেখা যাচ্ছে बहस करना, सिद्ध करना, अपनाना, না চরিত চিত্রণ करना। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে সিদ্ধ करना। তাহলে চরিতার্থ करना মানে আমি আমার এটা চরিতার্থ করলাম, দ্যাট মিনস মানে আই কমপ্লিট মাই ডিজায়ার, ঠিক আছে। তো এটা হচ্ছে সিদ্ধ करना মানে আমি কমপ্লিট করলাম কোনো একটা প্রসিডিওর, ঠিক আছে। তো এর বাংলা মানে হচ্ছে সিদ্ধ करना মানে আমি কাজটা কমপ্লিট করলাম, ঠিক আছে। দেখো এবার হচ্ছে পরে আবার একটা প্যাসেজ দেওয়া রয়েছে, ছোট্ট একটা কবিতা, এই কবিতা থেকে 2টো কোশ্চেন দেওয়া রয়েছে, ঠিক আছে। উপরুক্ত দেখো এখানে হচ্ছে উপযুক্ত उस्खल की ने यद्यपि मृत्यु का भी दंड है पर मृत्यु से बढ़कर ने न जग में दंड और प्रखंड है। তো এইরকম করে একটা পুরো প্যাসেজ দেওয়া আছে। তো এই ছোট্ট কবিতাটা পড়ে তোমরা কি বুঝতে পারছো? দেখো এখানে আছে রবি, শশী, অনল, অম্বর, মহি, এগুলো হচ্ছে সবগুলোই আমরা যেগুলোকে সমার্থক শব্দ বলি, ঠিক আছে। পার্থ, এখানে আছে পার্থ কা প্রাণ হেই এহি সখী রহে সুন ইয়ে বচন, মানে ও আর কি বচন দিচ্ছে পার্থ, ঠিক আছে। সূর্যাস্ত সে পেহলে जो मैं कल जयद्रथ के वध करूँ तो शपथ करना है स्वयं में ही अनल में जल मरु, ঠিক আছে। তো দেখো এই যে কবিতাটা, এই ছোট্ট একটা কবিতা থেকে 2টো কোশ্চেন দেওয়া আছে, যে দেখো এখানে আছে পার্থ কা ক্যা প্রতিজ্ঞা হয়, তাহলে পার্থ প্রতিজ্ঞা কি করেছিল? দেখো এখানে লেখাই রয়েছে পার্থ কি প্রতিজ্ঞা করেছিল? জয়দ্রথ বধ করু, ঠিক আছে। কবে? সূর্যাস্ত সে পেহলে, সূর্য ডোবার আগে তিনি জয়দ্রথকে বধ করবেন। তো এর সঠিক অ্যান্সার কি হয়ে গেল? তো দেখো এখানে আছে 4টা অপশান দেওয়া রয়েছে, যে দৃষ্ট কো মারনে কি, জয়দ্রথ বধ করনে কি, अस्त्र शस्त्र धारण करने की, न आग में जलकर मरने की। तो सঠিক অ্যান্সার হয়ে যাবে জয়দ্রথ को বধ करने की, ঠিক আছে। পরের কোশ্চেনটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, দেখো এখানে একটু ভালো করে লক্ষ্য করলেই তোমরা বুঝতে পারবে। দেখো লেভেল 1-এর ক্ষেত্রে এই ধরনের একটা কোশ্চেন এসেছিল, ঠিক আছে, যে পর্যায়বাচী শব্দ অর্থাৎ একই পর্যায়ের যে শব্দগুলো রবি, শশী, অনল, অম্বর এবং মহিকে পর্যায়বাচী ক্রমশ, অর্থাৎ রবির পর্যায়বাচী কী হবে? সূর্য, রবি মানে সূর্য, শশী মানে চন্দ্র বা রাত্রি, ঠিক আছে, বা চন্দ্রমা যেটা বলবে। এবার হচ্ছে অনল, দেখো এখানে হচ্ছে অনল, অম্বর, মহি, সূর্য, রাত্রি, অগ্নি, আকাশ, পাতাল, সূর্য, চন্দ্রমা, বায়ু, আকাশ, পাতাল, সূর্য, রাত্রি, অগ্নি, আকাশ, পাতাল, সূর্য, চন্দ্রমা, অগ্নি, আকাশ, পৃথিবী, ঠিক আছে। তো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা দেখো শুধুমাত্র এইটাই আলাদা রয়েছে, দেখো পাতাল, তাহলে মহি শব্দের অর্থ হচ্ছে পৃথিবী, ঠিক আছে। পৃথিবী থেকে যেমন ভূমি, মেদিনী, মাহি, অগ্নি থেকে অনল, ধূমকেতু, পাবক, আকাশ থেকে গগন, নাভা, অনন্ত, শূন্য, চন্দ্রমা থেকে নিশানাথ, শশাঙ্ক, রাকেশ, তো এইটা। তো এর সঠিক অ্যান্সার হয়ে গেল দেখো মহি থেকে পৃথিবী, এটা তোমরা মনে রাখবে। नेक्स्ट देखो जे भाषा का अस्तित्व एवं विकास समाज के बाहर नहीं हो सकता, ये कथन किसका है? কে বলেছে এই কথাটা যে ভাষা
ভাষা কা অস্তিত্ব এবং বিকাশ, মানে ভাষার অস্তিত্ব আর তার ডেভেলপ বিকাশ সমাজের বাইরে কখনোই হবে না। এই কথাটি কে বলেছিল? 1977 সালে। দেখো চমস্কি, অরোরিন, বাইগটস্কি আর জা পিয়াজে। তো এটা বলেছিল দেখো 1977 সালে বলেছিল আরোরিন, ঠিক আছে। তো এখানে দেখো ভাষার বিকাশ অনুপ্রাণিত হয় আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য এবং সামাজিক বিকাশের ওপরে। এর একটা নিজস্ব ঐতিহ্য আছে এবং এটা টাইম টু টাইম চেঞ্জ হয়, ঠিক আছে। তো এই গল্পটাই বলেছিল আরোরিন, যে আমাদের সমাজের বাইরে গিয়ে কিন্তু ভাষার কোনো ডেভেলপড হতে পারে না, ঠিক আছে। তো অরোরিন 1977 সালে এই গল্পটা বলেছিল। তো পরের কোশ্চেন দেখো যে ভারতীয় ভাষাओं के संविधान किस অনুসূচি মে সামিল কিয়া গয়া হ্যায়। এটাই জেটেটে একটা কোশ্চেন ছিল, ঠিক আছে। জেটেটের যে লেভেল 1 সেখানে একটা কোশ্চেন ছিল, আমি কিন্তু এটা বলেছিলাম আমাদের যে সংবিধানের যে তপশিলি রয়েছে সেই কোন তপশিলিতে রয়েছে, দ্বিতীয়, তৃতীয়, অষ্টম, চতুর্থ। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে চতুর্থ অধ্যায়ের 343 নাম্বার ধারায়। এটা আমাদের সোশ্যাল স্টাডিজেরও কোশ্চেন হয়ে যেতে পারে যে সংবিধানের 343 নাম্বার ধারাতে 22টি ভাষার গল্প বলা হয়েছে। সেখানে রাজভাষা বা রাষ্ট্রভাষা হচ্ছে হিন্দি এবং যার লিপি হচ্ছে দেবনাগরী, ঠিক আছে, এটা মনে রাখবে। নেক্সট দেখো যে পরের কোশ্চেন যেটা রয়েছে যে সেনানায়ক শব্দ কোনসা সমাস হ্যায়। তো দেখো এখানে যে সেনানায়ক শব্দ কোনসা সমাসে, এর তাহলে ব্যাস বাক্যটা কী হবে? সেনা কা নায়ক, যাকে আমরা সেনানায়ক বলি। বহুব্রীহি, তারপরে হচ্ছে, তো দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে সেটা হচ্ছে তৎপুরুষ, মানে এটা হচ্ছে একটা ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ, ঠিক আছে, বা সম্বন্ধ তৎপুরুষের উদাহরণ। তাহলে সেনা কা নায়ক এটা হচ্ছে ষষ্ঠী তৎপুরুষের উদাহরণ। এরপর দেখো পরে আবার একটা সন্ধিবিচ্ছেদ দেওয়া রয়েছে, যে সন্ধিবিচ্ছেদটা হচ্ছে अन्वेषण शब्द का संधि विच्छेद है। अन्वेषण शब्द का संधि विच्छेद है। देखो এখানে যে অপশনগুলো অন্বযুক্ত, অন্নযুক্ত অ্যাসন, অন্নযুক্ত অ্যাসন, অনবযুক্ত অ্যাসন, না অনুযুক্ত অ্যাসন, না অনবেযুক্ত অ্যাসন, ঠিক আছে। তো এর সন আর অ্যাসন, তাহলে সব মোটামুটি, তাহলে এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অনুযুক্ত অ্যাসন, মানে অন্বেষণ। দেখো এখানে যখন কি হচ্ছে ও, ঠিক আছে, ও বা ও এই দুটোর সাথে যখন অন্য কোনো স্বর মিশে যাচ্ছে, ধরো ও যুক্ত এখানে কি রয়েছে, রস্যযুক্ত এ রয়েছে, ঠিক আছে, তখন এটা কিন্তু বয়ের মতো উচ্চারণ হচ্ছে, বযুক্ত কি, এটা কিন্তু বয়ের মতো উচ্চারণ হচ্ছে, বযুক্ত এ, ঠিক আছে। তো যেমন ধরো আমি একটু আগেই বললাম যে রস্যই দীর্ঘই সাথে যখন অন্য কোনো স্বর মিশে যাচ্ছে তখন সেটা উন্তুস্ত এর মতো উচ্চারণ হচ্ছে, ঠিক আছে। তাহলে হচ্ছে পরের কোশ্চেন থেকে রচয়িতা কা লিঙ্গ পরিবর্তন শব্দ হে। রচয়িতা নিজেই একটা স্ত্রীলিঙ্গ শব্দ, তো এর লিঙ্গ পরিবর্তন কী হবে? রচয়িতি, রচয়িত্রী, রচয়িতনি, রচয়িকা। তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে রচয়িত্রী, ঠিক আছে। যেমন ধরো লেখক থেকে লেখিকা, রচয়িত্রী। তাহলে হচ্ছে রচয়িতা কা লিঙ্গ পরিবর্তন শব্দ হে রচয়িত্রী। এরপর দেখো পরের যে কোশ্চেনটি রয়েছে সেটা হচ্ছে মুসাফিরানা কিস প্রকার শব্দ হে। তাহলে হচ্ছে মুসাফিরানা, দেখো এখানে হচ্ছে মুসাফির, মুসাফির দ্যাট মিনস দোজ হু আর মানে ট্যুরিস্ট, গেস্ট এটা। তো মুসাফির আনা এবং তাদের যেটা রেহেন সেহেন কা যায় মানে প্লেসে যেখানে ওরা থাকবে আর কি, সেই জায়গাটার নাম হচ্ছে মুসাফিরানা। তাহলে মুসাফিরানা কিস প্রকার শব্দ হয়? এখানে 4টা অপশান দেওয়া রয়েছে। যৌগিক, যৌগিক মিনস হচ্ছে 1+1, দ্যাট মিনস দুটো শব্দ যখন মিলেমিশে যায় তখন সেটাকে যৌগিক বলে এবং একটা নতুন শব্দ তৈরি করে তার একটা আলাদা মিনিং হয়। রূঢ় শব্দ, রূঢ় মানে এটা হচ্ছে পুরো একটা কংক্রিট, এটার সাথে কোনো মিশবে না, এর কোনো নতুন মানে হবে না, যে শব্দটা ছিল সেই শব্দটারই মানে হবে, সেটা হচ্ছে রূঢ়। আর যোগরূঢ় মানে হচ্ছে এর একটা নিজস্ব অর্থ আছে, বিশেষত্ব আছে, মানে 1+1 হয় কিন্তু এর একটা বিশেষত্ব আছে, যেমন দশানন, ঠিক আছে, দশানন, তাহলে হচ্ছে 10 যুক্ত আনন, দশানন, এটা হচ্ছে যোগ রূঢ়ের উদাহরণ এবং এই যোগ রূঢ়ের একটা নিজস্ব বিশেষত্ব রয়েছে, ঠিক আছে। আর তৎসম শব্দের অর্থ হচ্ছে তৎসম, যেগুলো সরাসরি সংস্কৃত ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে সেগুলোকে তৎসম শব্দ বলছি। তো এর এই কোশ্চেনটির সঠিক অ্যান্সার আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি যৌগিক, ঠিক আছে। মুসাফিরানা যৌগিক মানে একটা শব্দ, ঠিক আছে, কারণ মুসাফির যুক্ত খানা, ঠিক আছে, মানে এই যে মুসাফির থাকার জায়গা, মুসাফিরানা, ঠিক আছে। এবার হচ্ছে চিকনা ঘোড়া হোনা, ঠিক আছে, চিকনা ঘোড়া হোনা মুহাবরে কা
क्या अर्थ है मुहावरे मुहावरे मीन्स হচ্ছে আমরা বাংলায় যেমন বাগধারা বা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস পড়ি সেটাই হচ্ছে মুহাবরে হিন্দিতে তাহলে চিকনা ঘোড়া হোনা এর আগেই দেখো যে টেটের লেভেল 1এও কিন্তু এই ধরনের কোশ্চেন ছিল মানে সিমিলার কোশ্চেন কোনো মানে লেভেলটুকু আলাদা ঠিক আছে যে চিকনা ঘোড়া হোনা চিকনা ঘোড়া মানে কি যে চিকনে ঘড়ি কি সবই পছন্দ करते हैं चिकने घोड़े की सभी पसंद करते हैं चिकना घोड़ा के सबाई पसंद करे अत्यंत आकर्षक होना चिकना माने कि बोले আমরা কোথায় কোথায় বেড়ে চিকনা চিকনা লাগছো যে তো চিকনা শব্দের অর্থ হচ্ছে এটাই মানে একদম চাকাচাক তো অত্যন্ত আকর্ষক হোনা ঠিক আছে লোভনীয় নির্লজ্জ হোনা এবার দেখো এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে চিকনা বানানে के लिए ঘড়ে पर তেল লাগা তাহলে চিক 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 করছে ঘোড়ার পিঠে তেল দিয়ে দিলাম ঘোড়াটা দেখো এটা হচ্ছে চিকনা ঘোড়া হোনা ঘোড়া থেকে ঘোড়া কেন হবে কারণ এটা হচ্ছে সারফেস না এটা ইনার মিনিং তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে নির্লজ্জ হোনা মানে তিন বন্ধু ধরো বেসারাম হোনা মানে হচ্ছে বেসারাম বলি না তোর মানে কোনো লাজ লজ্জা নাই বেসারাম বে আসার হওয়া মানে ধরো মানে তাকে আমি এত কটু কথা বললাম মানে যে আই টোল্ড হিম আ লটস অফ ব্যাড স্পিচ বা তার কোনো মানে মানে কোনো ভ্রুক্ষেপেই নেই ঠিক আছে তো সেটাই বেআসার নির্লজ্জ বেসারাম তাহলে হচ্ছে চিকনা ঘোড়া হোনা মানেই নির্লজ্জ হোনা নেক্সট দেখো এখানে যে ইয়েটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে যে গুণবাচক বিশেষণ যুক্ত বাক্য কনসা হ্যাঁ গুণবাচক বিশেষ্য আমাদের অনেকগুলো বিশেষ্য রয়েছে বিশেষণ রয়েছে তো এখানে গুণবাচক বিশেষণ কোনটা ঠিক আছে তো দেখো যে মুঝে মোহনকে अभी भी से रुपया देने हैं মানে আমাকে এখন থেকেই মোহনকে টাকা দিতে হবে মুঝে 5 কিলো আটা চাহিয়ে ঠিক আছে আমাকে 5 কিলো আটা দাও ये भूखंड अपना कार है ये এই যে পৃথিবী আমাদের বটে ঠিক আছে পরের অপশন দেখো যে ये गुलाब सबसे अलग दिखाई पड़ रहा है মানে এই গোলাপটা অন্য গোলাপ থেকে সবচেয়ে আলাদা তো এখানে দেখো দেখো এর সঠিক অ্যান্সার যেটা হয়ে যাবে ये भूखंड अपना कार है তো দেখো এখানে যে ভূখণ্ডটা কার মানে ভূখণ্ডটা মানে যে এই আপনাকার কোনটা ভূখণ্ডটা তাহলে এই ভূখণ্ডটা হচ্ছে একটা গুণবাচক বিশেষ্য পদ ঠিক আছে নেক্সট দেখো যে পরের কোশ্চেন আছে ঢাক के 3 पात मुहावरे का अर्थ है আবার সেই মুহাবরে ঢাক के 3 পাত মানে ঢাকের 3টি পাত রয়েছে তাহলে এর দেখো চারটা অপশন দেওয়া রয়েছে যে বিশেষ জাতিকা মানে যে पैदा होना ঠিক আছে আমি একটা বিশেষ জাতি যেমন আমরা ইংরেজ জাতির থেকে पैदा হয়েছি তো বাকি পত্নিयों का মানে जानवर দ্বারা खा लिया जाना ঠিক আছে তো বাকি পত্নীগুলোকে জানোয়ার খেয়ে নিয়েছে দেখো ঢাক के 3 पात स्थिति जो कि तो रहना মানে স্থিতি जो कि तो रहना মানে স্থিতি যেমনই হোক আমি সেরকমই থাকবো আমি কোনো পরিবর্তন হব না মানে আই এম স্ট্রিক্ট তারপরে হচ্ছে অনুপযুক্ত জমিন पर ঢাক হোনা অনুপযুক্ত মানে যেগুলা উপযুক্ত নয় তো সেই জায়গাতে ঢাক হোনা তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে স্থিতি जो कि है रहना ঠিক আছে বলছে তার মানে কি এমন পরিস্থিতি এসে যাক না জীবনে কেন আমি কিন্তু কোনো নড়বো না আমি আমার পজিশনেই থাকবো ঠিক আছে তো এই হচ্ছে তোমার জেটেটের 2016 সালের যে হিন্দি 15টি কোশ্চেন এসেছিল আমি এটা আজকে তোমাদের সামনে আলোচনা করব মানে করলাম আর কি পরবর্তী ভিডিওতে তোমরা জেটেটের অন্যান্য বিষয়গুলো থেকেও পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ারে কী পড়েছিল কারণ মানে জেটেটের প্রিভিয়াস জানাটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট তো যাই হোক আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে থ্যাংক ইউ